যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনে পালিত হয়েছে লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস। গুরু শিষ্যের ভাব বিনিময় এবং অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় তিরোধান দিবসের সাধুসঙ্গ। লালন শাহের প্রতি ভালোবাসার টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। দেবাশিস দত্ত রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। গুরু শিষ্যের ভাব বিনিময় ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসের সাধুসঙ্গ। সকালে বাল্য সেবা ও দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে এ সাধুসঙ্গ শেষ হবে। বাদ্যযন্ত্র ও গানে গানে মুখর হয়ে উঠেছে আখড়াবাড়ি প্রাঙ্গণ। আমরা গুরু বাক্য পালন করার জন্য একমাত্র গুরু বলে দিয়েছে। যখন বায়াত হয়েছি, হাতে হাত দিয়ে শপথ করেছি, প্রত্যেকে আবদ্ধ হয়েছি, তখন বলেছে বাবা সাধু সঙ্গ করো। আমরা ধর্ম করি কি ধর্ম, নিজেকে চেনার যে একটা পথের মাধ্যমে মানুষ হওয়া যায়, বাকিগুলা সবই অলংকার। মানব ধর্ম একটাই, মানব, আমরা মানব ধর্ম পালন করি। মরাকালী গঙ্গার তীরে মাঠে বসেছে শতাধিক অস্থায়ী দোকান, প্রবেশপথ আখড়াবাড়ি কিংবা মেলার মাঠ চত্বর। লালনের ভক্তদের পদচারণায় কোথাও যেন তিল পরিমাণ জায়গা নেই। মানবতা ও অসাম্প্রদায়িকতার যে বাণী লালন প্রচার করে গেছেন, তার জীবন দশার মতো আজও সেই ধারা প্রবাহমান বলছেন লালন গবেষকরা। তিনি বাক্যমনাতীত, তিনি মনোবচনৈকাধার। তিনি নিজে বলে দিয়েছেন, মনাতীত অধারে চিনতে ভাষা বাক্য নাহি পারে। তিনি প্রফেসর স্পিভাক হিসেবে এখানে আসেন নাই। আমাদের সাধুগুরু ভক্তরা যারা এখানে আছেন, তিনিও একজন ভক্ত। নইলে তিনি ছুটে আসতেন না, তিনি ছুটে এসেছেন আমাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। 1890 সালে কুষ্টিয়ার কুমারখালী চাপড়া ইউনিয়নের ছেউচিরা গ্রামে লালন শাহ মৃত্যুবরণ করেন। এরপর থেকে আখড়াবাড়ি চত্বরে দিবসটি পালিত হয়ে আসছে। শাশ্বতী সরকার, নাগরিক।